হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 24 তারিখ, আর হচ্ছে গিয়ে এখন সময় হচ্ছে 3:30 বাজে দুপুর। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ আছি। তো তোমাদের পুজোয় কার কার জামা কাপড় হয়ে গেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার কিন্তু একটাও হয়নি, বাট আমার ছেলেরও হয়নি তার সাথে। তো আমি তো নেব না এবার ভেবেছি। আর প্রত্যেক বছর তো সমান হয় না, না? তো ছেলেকে তো দিতেই হবে, ও যেহেতু বাচ্চা মানুষ, তো ওকে দেবো। ওকে যদি দিই মানে জামা, তাহলে তো তোমাদের অবশ্যই আমি দেখাবো। তো যাই হোক, এখন তো 3:30 বাজে। আমার রান্নাবান্না, ঘরের সমস্ত কাজ আজকে না অনেক বেলা করে হয়েছে, জানো তো। আমি এক জায়গায় গেছিলাম, বাড়িতে ছিলাম না। ওখান থেকে এসে বাজার করে নিয়ে আসলাম, আবার এসে আবার আর এক জায়গায় গেলাম, তারপরে বাড়িতে এসে সমস্ত কাজ বাজ সেরে মানে তারপরে রান্নাবান্না করলাম। সকালে একবার টিফিনও করেছিলাম, পরোটা আলুর তরকারি। তোমাদের দাদাভাই তো আজকে বাড়িতে রয়েছে, ঘরের কাজ করছে। আর দেখো, পুজোর সময় না আকাশটা এত ভালো লাগে দেখতে, আর রোদটাও বেশ এত ভালো লাগে দেখতে। বিশেষ করে দুপুর আর বিকেলের যে মাঝখানের যে টাইমটা, 3টে 3:30 বলো, 4টের সময় বলো, এই টাইমটা কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? রোদটাও বেশ ভালো লাগে, একটা পুজো পুজো ফিলিংস আসে। তো যাই হোক, এখনও কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি। কাজবাজ সেরে উঠে, তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো, যে কাজবাজ সেরে উঠে স্নান টান করে আমি আগে একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে হচ্ছে দুপুরের লাঞ্চটা আমি করি। তো যাই হোক, কী রান্না করেছি তোমাদেরকে দেখাই চলো। আর আজকে কিন্তু যা রান্না হয়েছে সব আমার পছন্দের রান্না। এখানে দেখো, ভাত আছে হাঁড়িতে, আর গিমা শাক ভাজা। এটা তোমাদের দাদাভাইয়ের জন্য। গিমা শাকটা আমি খাই না, আলু দিয়ে বেগুন দিয়ে করেছি। তোমরা কারা কারা গিমা শাক খাও কমেন্ট করে জানিও। আমি মানে অতটাও ভালোবাসি না, খাই না আমি বলতে গেলে। আর এটা হচ্ছে কি, ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের একদম পাতলা ঝোল, ধনে পাতা দিয়েছি উপর দিয়ে ছিটিয়ে। আর ফুলকপি তো আমার সেই লাগে খেতে, এত ভালো লাগে না তোমাদের বন্ধুরা, কি বলবো। বাজারে গেছিলাম, ফুলকপি দেখে আমি আর থাকতে পারিনি, লোভ সামলাতে পারিনি। এই জন্য ভাবলাম যে হোক তাহলে আজকে মাছের ঝোল দিয়ে ফুলকপি দিয়ে, মানে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে হয়ে যাক। তো এত ফেভারিট একটা খাবার রান্না করেছি আজকে। আর এটাও হচ্ছে আমার ফেভারিট খাবার। এটা হচ্ছে গিয়ে রুই মাছের তেল। পটকা নিয়ে এসেছিলাম, তেল নিয়ে এসেছিলাম। তো সেটাই বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করেছি, একটু ঝাল ঝাল করে। বলতে পারো সবকটাই আমার রান্না মানে ফেভারিট রান্না হয়েছে। আর অ্যাকচুয়ালি আমি গিমা শাকটা খাই না, ওটা বাদ দিয়ে। তো যাই হোক, খাবো, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে উঠে লাঞ্চটা সারবো। তো এখন বাজে ওই 3:45 মতো বাজে। এখন উঠেছি খেতে। একটু বললাম যে তোমাদের কাজ বাজ সেরে উঠে একটু রেস্ট নিয়ে নিই, রিল্যাক্স হয়ে যায়, তারপরে ধীরে সুস্থে বসে খাওয়া দাওয়াটা করি। তো চলো এবার খেয়ে নিই। আমি আর ছেলে খাবো। তোমাদের দাদাভাই তো ঘরের কাজ করছে, তোমাদের দেখাবো পরে। এর জন্য ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে আগে। আর আমার ছেলে আমার সাথে ছাড়া খাবেই না, এই জন্য এতক্ষণ আমার জন্য বসেছিল। তো যাই হোক, সকালে যেহেতু একবার টিফিন করেছে, পরোটা আলুর তরকারি, এর জন্য কারোরই অতটা খিদে ছিল না, এর জন্য একটু লেট করেও খেলাম। তো এই দেখো, একটা লোভনীয় খাবার। তোমাদের কার কার দেখে লোভ লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে মাছের তেল। আজকে সবকটাই আমার পছন্দের খাবার, একটু ভাত বেশি আমি আজকে খেয়ে ফেলেছি, জানো তো। তো যাই হোক, চলো তাহলে দুপুরের লাঞ্চটা সেরে নিই। তো বন্ধুরা, আমার কিন্তু মাছের তেল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। মাছের তেলটা আজকে এত সুন্দর হয়েছিল খেতে, কি বলবো। মানে একটু হালকা তিতকুটে লাগছিল, তবে মাছের তেল একটু মানে কাতলা মাছের তেলটা হলে কি বলো তো, মানে তিতাটা একটু কম লাগে, মানে লাগেই না বলতে গেলে। একটু রুই মাছের তেলটা না একটু হালকা তিতকুটে ভাব লাগে, তবুও চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, খুব ভালো খেলাম। তো যাই হোক, এখন তরকারি দিয়েও ভাতটা খেয়ে নিই। আর তোমরা পুজোয় কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ কমেন্ট করে জানিও। হচ্ছে গিয়ে আর কে কে কোথায় কোথায় যাবা সেটাও কমেন্ট করে জানিও। আমার তো এবার কোথাও যাওয়া হবে না পুজোতে, একটু মানে অসুবিধা আছে বলতে পারো। মানে সবার তো সব সময় ভালো যায় না দিন, তাই না? তো চলো, কোনো ব্যাপার না।
হ্যালো এভরিওয়ান, এখন গুড মর্নিং। এখন আজকে হচ্ছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আজকে হচ্ছে 25শে সেপ্টেম্বর। তো এখনও কিন্তু স্নান টান করিনি। সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে। দেখো বিছনা টিছনাও তোলা হয়ে গেছে, চাদরটা পাল্টালাম, চাদরটা নোংরা হয়েছিল। আর ভাতও কিন্তু আমার এদিকে করা হয়ে গেছে। সেরকম কিছু একটা রান্না করব না, কেননা কালকে কি রান্না করেছো তোমরা দেখেইছো। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে করেছিলাম, মাছের তেল করেছিলাম। ওগুলো কিন্তু অনেকটাই করেই তরকারি রয়ে গেছে। দেখো কলা কিনেছি, বাড়ির উপরে একটা ফলআলা এসেছিলো, ছেলে কলা খাবে বলে বলছিল, এই জন্য আবার কলা কিনলাম। আর দেখো এখানে কাঁচা লঙ্কা ছিল না ঘরে, কাঁচা লঙ্কা নিয়ে এসে রাখলাম। তো কালকের তরকারিতে অনেকটা করে রয়েছে, আর বেশি কিছু রান্না করব না। কালকে তোমাদের দাদাভাইয়ের একটু নিমন্ত্রণ ছিল রাত্রেবেলা, এর জন্য ও খায়নি বলে তরকারিগুলো অনেকটা করে রয়ে গেছে। তো যাই হোক, দেখো এখানে আলু কেটেছি একদম সরু সরু করে, আলু ভাজার মতো, পেঁয়াজ কেটেছি, রসুন কুচিয়েছি, এইগুলো দিয়ে না। আর 2 পিস মাছ আছে কালকের, একটা ভাজা করব মাছটাকে, মানে মাছ পাতুরি যেরকম করে কলা পাতায়, আমি এটা কড়াই করব সেটা, মানে ওরকমভাবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো কে তো আর বাসি তরকারি দেবো না, আমরা খেয়ে নেব। আর এই যে দেখো এখন দুপুরবেলা, এখন বাজে ওই বেলা 1:30 মতো, খেতে বসেও গেছি, স্নান টান সব কিছু হয়ে গেছে। এই যে তরকারি ছেলেকে দিয়ে দিয়েছি, তরকারি দিয়ে। আর এই যে মাছ ভাজাটা, এই মাছ ভাজাটা খেতে কিন্তু এত টেস্টি হয় বন্ধুরা, তোমাদের কি বলবো। এই মাছ ভাজা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি রেসিপিটি এর আগেও দিয়েছি তোমাদেরকে, তোমরা যদি চাও তাহলে বলো কমেন্ট করে, আমি আবার একবার দিয়ে দেবো। সত্যি এত দারুণ হয়েছিল খেতে এই মাছ ভাজাটা। তো এই মাছ ভাজাটা একটু ঝাল ঝাল করে করেছিলাম। তো যাই হোক, চলো খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ওই 8, ইভিনিং বলা ভুল, মানে এখন অনেকটাই রাত হয়ে গেছে, 8:30 মতো বাজে। তো আমি একটু বেরিয়েছিলাম তোমাদের সঙ্গে, সেটাকে মানে ভিডিও করিনি। ছেলের জন্য গেছিলাম একটা জামা কিনতে। তোমরা তো জানোই যে আমার ছেলের একটাও জামা হয়নি, আমি তোমাদের বলেছি। তো ওর জন্য একটা জামা কিনতে গেছিলাম। রাস্তায় বেরিয়ে এত বৃষ্টি, ঠিকমতো কিছু কিনতেই পারিনি, চলে এসেছি। কোনোরকম একটা জামা কিনে নিয়ে চলে এসেছি, বাচ্চা মানুষ তো বেরিয়েছিলাম। এবার যদি কিছুই না নিয়ে আসি, ওকে নিয়ে গেছিলাম, তাহলে ওর মনটা খারাপ হয়ে যায়। এলাম, দেখো আসার সময় একটু চিকেন নিয়ে এসেছি, চিকেন রান্না করছি। কালারটা কেমন হয়েছে তোমরা দেখে কমেন্ট করে জানিও। তো যাই হোক, আজকের ভিডিওটা